আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আমি আনোয়ার হোসেন রোহান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন.com থেকে। আবাসন.com হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি আ ক্লাসিফাইড ওয়েবসাইট। যেখানে আপনারা সকল ধরনের প্রপার্টি ভাড়া অথবা বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিতে পারবেন। সো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি অ্যা পুরাতন ফ্ল্যাট অথবা নতুন ফ্ল্যাট বিক্রয়ের জন্য আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে পারবেন। সো আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া খুবই সহজ এবং আপাতত সম্পূর্ণ ফ্রি। আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আবাসন.com এ বিজ্ঞাপন দিতে পারবেন। নতুন একটা ট্যাব ওপেন করে আপনি AABASON লিখলেই আবাসন.com লিখলেই চলে আসবে, অথবা আপনারা গুগলে লিখতে পারেন AABASON আবাসন লিখলেই সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটেই চলে আসবে। সো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো এ হলো আমাদের ওয়েবসাইটের হোম পেজ। সো এখন আপনারা যদি ১ম বিজ্ঞাপন দিতে চান, সেক্ষেত্রে আমাদের হেডারের এখানে ২ টি অপশন রয়েছে, লগইন এবং লিস্ট ইউর প্রপার্টি। আপনি লিস্ট ইউর প্রপার্টিতে ক্লিক করবেন। রেন্ট ইউর প্রপার্টি আপনি যদি প্রপার্টি ভাড়া দিতে চান, আর সেল ইউর প্রপার্টি আপনি যদি প্রপার্টি বিক্রয় করতে চান। যেহেতু আমরা প্রপার্টি বিক্রয়ের বিজ্ঞাপন দিব, সো আমরা সেল ইউর প্রপার্টি ক্লিক করব। এর পরবর্তীতে আপনাকে ৩ টি মেইন ক্যাটেগরি দেখাবে। আপনি আসলে কি বিক্রয় করতে চাচ্ছেন? রেসিডেন্সিয়াল প্রপার্টি, নাকি কমার্শিয়াল প্রপার্টি, নাকি জায়গা জমি? সো যেহেতু আমরা আজকে ফ্ল্যাট বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিব, তাহলে রেসিডেন্সিয়াল। রেসিডেন্সিয়াল প্রপার্টিতে কয়েকটা সাব ক্যাটেগরি রয়েছে, যেমন ফ্ল্যাট, নতুন অথবা পুরাতন ফ্ল্যাট বিক্রয়ের বিজ্ঞাপন দিতে পারবেন। ল্যান্ড শেয়ারিং ফ্ল্যাটের জন্য বিজ্ঞাপন দিতে পারবেন। স্টুডিও অ্যাপার্টমেন্টের বিক্রয়ের বিজ্ঞাপন দিতে পারবেন। ডুপ্লেক্স ফ্ল্যাটের বিক্রয়ের বিজ্ঞাপন দিতে পারবেন। ফুল বিল্ডিং এর বিক্রয়ের বিজ্ঞাপন দিতে পারবেন। সো আমরা আজকে ফ্ল্যাট বিক্রয়ের বিজ্ঞাপন দিব। সো আমরা এখানে ক্লিক করলাম। এখন আপনাদেরকে বলতেছে যে আপনার ফ্ল্যাটের লোকেশনটি কোথায়? এখানে আপনার কোন সিটিতে অবস্থিত, কোন এরিয়াতে অবস্থিত, কোন জোনে অবস্থিত, এটা আপনাকে দিতে হবে। ধরুন আমরা এখন যে ফ্ল্যাটটি বিক্রির বিজ্ঞাপন দিব, সেই ফ্ল্যাটটি হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় আপনার ডি ব্লকে অবস্থিত। সো আমরা কিভাবে সিলেক্ট করব? আপনি ১ম এ সিটিটা সিলেক্ট করবেন ঢাকা। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াটা হচ্ছে ঢাকাতে। আপনি চাইলে উত্তরা অথবা যেকোনো জায়গায় বাংলাদেশের সব জায়গা থেকে আপনি বিক্রয়ের বিজ্ঞাপন দিতে পারবেন। ঢাকা, তারপর হচ্ছে আমাদের এরিয়াটা হচ্ছে বসুন্ধরা। এরিয়া হচ্ছে বসুন্ধরা, তারপর হচ্ছে জোন, আপনি কোন ব্লক? ব্লক ডি। আপনি চাইলে এখানে হাউস নম্বর দিতে পারেন, রোড নম্বর দিতে পারবেন। সো এরপরে নেক্সট। এখন আপনাকে এখানে একটি ফর্ম দেওয়া হলো। এই ফর্মে মূলত থাকবে প্রপার্টির টোটাল ইনফরমেশন গুলা। এই প্রপার্টিতে কি ধরনের সুযোগ সুবিধাগুলা রয়েছে, সেই ইনফরমেশন গুলা। সর্বপ্রথম প্রাইস টাইপ। মানে আপনি চাইলে পার স্কয়ার ফিট রেটেও আ আ বিজ্ঞাপন দিতে পারবেন, অথবা প্যাকেজ প্রাইসেও বিজ্ঞাপন দিতে পারবেন। আপনি যেই আ বা বা অনুযায়ী বিজ্ঞাপন দিতে চান সেটা ক্লিক করবেন। অথবা আপনি যদি চান যে না, আমি প্রপার্টির প্রাইসটা উল্লেখ করব না, সেক্ষেত্রে আপনি 0 টা চাপ দিলেই হবে। ধরুন আপনি পার স্কয়ার ফিট ৳৮৫০০, আপনি ৳৮৫০০ করে এখানে দিতে পারেন। অথবা প্যাকেজ প্রাইস যদি দেন ৳৮৫,০০০, তাহলে ৳৮৫,০০,০০০, তাহলে ৳৮৫,০০,০০০। ফ্লোর এরিয়া, আ অ্যাকচুয়ালি যে প্রপার্টিটি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন সেটা কত বর্গ ফুটের? ধরুন ১৫৫০ বর্গ ফুট। এই প্রপার্টির কন্ডিশনটা কি? এটা কি নতুন না পুরাতন? আ বা সেটা সিলেক্ট করবেন। এই প্রপার্টিতে কয়টি বেডরুম রয়েছে? এই প্রপার্টিতে কয়টি বাথরুম রয়েছে? এই প্রপার্টিতে কয়টি ব্যালকনি রয়েছে? এই প্রপার্টিটি কোন ফ্লোরে অবস্থিত? এবং এই প্রপার্টিতে সরকারি গ্যাস রয়েছে নাকি এলপিজি গ্যাস রয়েছে? তিতাস থাকলে তিতাস, এলপিজি থাকলে এলপিজি। পার্কিং রয়েছে কিনা? এই প্রপার্টিটি কোন ফেসে? এবং ফার্নিশড, এই প্রপার্টি ফার্নিশড না আনফার্নিশড? বিল্ট ইন ইয়ার, এটা হচ্ছে অপশনাল। ধরুন আপনি পুরাতন প্রপার্টি বিক্রি করতে চাচ্ছেন। সেক্ষেত্রে এই বিল্ডিংটি কত সালে তৈরি হয়েছে? ধরুন ২০১০ সালে তৈরি হয়েছে, অথবা ২০০৫ সালে আপনি সেটা দিতে পারেন। অথবা এটা উল্লেখ করতে না চাইলেও চলে। এবং ইউনিট পার ফ্লোর। এই এই বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট রয়েছে? ২ টা, ৩ টা, অথবা একটা ইউনিট হলে সিঙ্গেল ইউনিট আপনি সিলেক্ট করে দিতে পারেন। এভেইলেবল ফ্রম, এই যে ফ্ল্যাটটি আপনি বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিতেছেন, সেই ফ্ল্যাটটি কবে থেকে এভেইলেবল? অ্যা
তো আপনি যদি এখন খালি থাকে সেক্ষেত্রে আজকে থেকে বলতে পারেন অথবা আগামী ২ মাস পরে যদি খালি থাকে তাহলে আপনি এই জিনিসটা হচ্ছে এভেইলেবল ফর্ম দিয়ে দিতে পারেন। এরপরে ডেসক্রিপশন। আপনি এখানে সুন্দর একটি প্রপার্টির ডেসক্রিপশন দিবেন। আমরা জাস্ট এখানে একটি সুন্দর ডেসক্রিপশন লিখে রেখেছিলাম। এজন্য আমি জাস্ট এখানে কপি এবং পেস্ট করে দিয়ে দিব। সুন্দর করে একটি ডেসক্রিপশন দিয়ে দিবেন। এরপর আসছে ফটো। আমাদের এই ওয়েবসাইটে আপনি সর্বমোট ১২ টি ছবি আপলোড দিতে পারবেন। একটি প্রপার্টির ১২ টি ছবি আপলোড দিতে পারবেন। সো আপনি যে আমরা প্রপার্টি আপলোড দিয়ে দিলাম একসাথেও সবগুলো ছবি আপলোডের জন্য আপনি আ ইয়ে করতে পারবেন, আ আপলোড দিতে পারবেন। এখানে আমাদের ১২ টা ফটো আপলোড দেওয়া রয়েছে। এই যে এই ২ টি আপলোড হয়ে গেছে, এই ২ টা আপলোড হচ্ছে। আপনি জাস্ট একটু ওয়েট করবেন সবুজ সিগন্যাল গুলা আসার জন্য। এটার মানে হচ্ছে প্রপার্টি গুলো আপলোড হচ্ছে। যেহেতু ছবিগুলো অনেক বড়, বড় সাইজের সেহেতু আপলোড হইতে মাঝে, মাঝে একটু সময় নেয়। সো আপনাদের হয়তোবা এখানে ২০ থেকে ৩০ সেকেন্ড সময় লাগতে পারে। এবং এই ফটোগুলো আপলোড হওয়ার পরে আপনি কোন ফটোটাকে অ্যা আ কভার ফটো হিসাবে দিতে চাচ্ছেন, আপনি চাইলে এখানে ক্লিক করবেন। সেই ফটোতে ক্লিক করলেই হবে। কারণ আমি এই ফটোটাকে কভার ফটো দিতে যাচ্ছি অথবা আমি এই ফটোটাকে কভার ফটো দিতে যাচ্ছি। এই প্রপার্টির যদি কোন ধরনের YouTube এর লিঙ্ক থাকে YouTube এ তাহলে আপনি চাইলে এই YouTube লিঙ্কটা এখানে ক্লিক দিতে পারেন। এবং এই বিল্ডিং এ যে সকল অ্যামেনিটির সুযোগ সুবিধাগুলা রয়েছে, অ্যামেনিটিস মিনস হচ্ছে আ সিকিউরিটি গার্ড আছে কিনা, সিসিটিভি আছে কিনা সেগুলো জাস্ট আপনি ক্লিক করে দিবেন। এখন আসেন কনট্যাক্ট ইনফরমেশন। এখানে আপনার আ সুন্দরভাবে নাম, ফোন নাম্বার গুলা দিবেন। যেহেতু এই কনট্যাক্ট ইনফরমেশন গুলাই আপনার প্রপার্টিতে আসবে এবং এখানে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। ধরুন আপনার নাম হচ্ছে আব্দুস সালাম। আব্দুস সালাম। আপনার ইমেইল অ্যাড্রেস ধরুন আপনার যদি ইমেইল অ্যাড্রেসটা অপশনাল যদি আপনি চান দিতে পারেন অথবা না দিলেও চলবে। ধরুন abdussalam@gmail.com। এরপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। ধরুন আমি আমার নাম্বারটা দেই 01775549 578। এরপরে আপনি পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা এট লিস্ট ৮ ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ টা ক্যারেক্টারের আপনি আপনার মনের মতো করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এরপরে এখানে হচ্ছে I agreed এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট ইউর অ্যাড। এর সাথে, সাথে অ্যাডটা সাবমিট হয়ে যাবে। যদি আপনার এই যে আমাদের এখানে সাবমিট হয়ে গেছে আপনার অ্যাডটা চলে আসবে আমাদের এন্ডে। আমরা উইদিন হাফ অ্যান আওয়ার এর ভিতরে আপনার অ্যাডটা আ আ পাবলিশ করে দিব। এখন আপনার একটা ড্যাশবোর্ড হয়ে গেছে। আপনি এখান থেকে আপনার যতগুলো অ্যাড রয়েছে সবগুলো অ্যাড দেখতে পারবেন। অ্যাডের স্ট্যাটাস দেখতে পারবেন। সো ভিউয়ার্স এই ছিল অ আমাদের অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটে কিভাবে আপনি আ একটি প্রপার্টি বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিতে পারবেন। একটি ফ্ল্যাট বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিতে পারবেন। আ সেই সম্বন্ধে আমরা আপনাদেরকে ধারণা দিলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম।